এটার নাম পাপড়। বাংলাদেশে লক্ষ লক্ষ বেকার ঘোরাফেরা করে কাজের অভাবে। এই কথাটা আমি বিশ্বাস করি না। লক্ষ লক্ষ বেকার ঘুরে ফিরে খায়, আর বেকারত্বর বোঝা নিয়ে ঘুরে ফেলে। একমাত্র দোষ হলো সে এই কাজ করবে না ওই কাজ করবে, ওই কাজ করবে না এই কাজ করবে। এই যে পাঁপড়টা আমি খাচ্ছি, এই পাঁপড়টার দাম 10 টাকা। আর ভিডিওতে দেখতেছেন যে লোকটা আমাকে পাঁপড় দিচ্ছে, মানে পাঁপড়ওয়ালা, সে কিন্তু উচ্চশিক্ষিত না, সাধারণ মানুষ। তার আয় ব্যয় হিসাবে বলি আপনাকে, এই যে পাঁপড়টা আমি তার কাছ থেকে কিনেছি 10 টাকা দিয়ে। আমি যতটুকু জানতে পেরেছি এই পাঁপড়টা তার খরচা হয়েছে 4 টাকা। তাহলে মানে তার একটা পাঁপড় 10 টাকা বিক্রি করে তার লাভ হচ্ছে 6 টাকা, অতএব 60% লাভ। তো তাকে আমি জিজ্ঞেস করছিলাম যে ভাই আপনার পার ডে কীরকম সেল, 1.5 থেকে 200 পিস বিক্রি করতে পারে। অর্থাৎ 10 টাকা করে যদি আপনার 1.5 থেকে 200 পিস হয়, তাহলে আপনার আরামসে 200 পিসে আপনার 2000 টাকা বিক্রি, 60%-এ আপনার 1200 টাকা লাভ। তো ওনার শিক্ষাযোগ্যতা কি, উনি মানে নিজের মতো চলতে পারে, শহরে চলা যায় যে শিক্ষা ততটুকুই। তো ওনার যদি দৈনিক 1200 টাকা করে লাভ হয়, মাসে 36,000 টাকা লাভ। আর আপনি যদি এখন বলেন যে চাকরি করবেন বর্তমান যুগে, উনার যে শিক্ষাযোগ্যতা, উনি বলতেছেন যে ওইভাবে যদি উনি চাকরি করেন তো ওনাকে সর্বোচ্চ 15,000 টাকার উপরে অফার করে নাই, করেও না। তাহলে উনি এখন কী করবেন, ব্যবসা করবেন। মানুষে বলতে পারেন যে তুমি কি বিক্রি করো, পাঁপড় বিক্রি করে খাও। ভাই পাঁপড় বিক্রি করে খায়, এই কথা শোনার পরে যদি সে এখানে থেমে যায়, তাহলে তার 15,000 টাকা বেতনে চাকরি করতে হবে। তা দিয়ে বর্তমান সময়ে এই বাংলাদেশে সম্ভব না। তো উনি যখন বলতেছেন যে আমার পার ডে প্রায় 30,000 ধরা যায়, 30,000 টাকা আয়, তা উনি প্রায় 30,000 বুঝতে পারছেন লাভ। শুধু এতটুকু যে আমি কাজ মনে করিনি। অতএব যেখানে আমার টাকা আছে আমি সেখানে আছি, হালাল হলেই হলো। তো এই ব্যাপারটা যেটা বোঝাতে চাচ্ছি, যে আমাদের দেশে লাখ লাখ লোক বেকার থাকার একমাত্র কারণ হলো আমরা কাজ বাঁচি। এই কাজ করবো না ওই কাজ করবো, এই কাজ করবো না এই কাজ করছি, আমি এই বিশ্ববিদ্যালয়ে পড়ছি, আমি কলেজে পড়ছি, আমার এই লেখাপড়া, কেন আমি এটা করবো। দিন শেষে কি 30 বয়স, 35 বয়স, বিবাহ সাথী করে নাই, কারণ সাহস পাচ্ছে না। বলতেছে আমি তো নিজেই চলতে পারি না, আমি বিবাহ করবো কীভাবে। আমার যে শিক্ষার যোগ্যতা, আমি ক্লাস ট্যুর বই নেওয়ার পরে হয়তো 2-3 দিন ক্লাস করছি, বাকিটা মাদ্রাসায় লেখাপড়া করছি। আলহামদুলিল্লাহ দুনিয়াতে চলাফেরা করার মতো যথেষ্ট জ্ঞান আল্লাহ আমাকে দিয়েছেন।